যাওয়া যাক। তুমি এই নোংরা জামা কাপড় সবজি হাতে করে নিয়ে কোথায় যাচ্ছ? এগুলো নিয়েই যাবো অফিসে। মেঘা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমনিতেই আমি তোমার জন্য কতটা লেট হয়ে গেছি, তাড়াতাড়ি রেখে আসো এগুলো। আরে অফিসে কতই আর কাজ থাকে, ভাবছি অফিসে গিয়ে এই কাপড়গুলো কেচে নেব, আর ফাঁকা টাইম পেলে এই সবজিগুলোও কেটে নেব। শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কেন কথা বলছো? আরে অফিসে এগুলো কে নিয়ে যায়? মা, যত ভাববেন ততই আজব লাগবে। আপনি এটা ভাবুন না, এগুলো যদি অফিসে নিয়ে যায় আমাদের দুজনের কাজ কতটা সোজা হয়ে যাবে। আর যে অফিসের লোকেরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে সেটা? আরে কেউ হাসাহাসি করবে না। ইভেন আমি আমার বসকে বলেছি ছাদে আমার জন্য একটা দড়ির ব্যবস্থা করতে, যাতে আমি আমার এই জামা কাপড়গুলো শুকাতে পারি, আর একটা উনুনের ব্যবস্থা করতে। তোমার মাথা ঠিক আছে তো? কি সব বলছো? আরে যদি কাপড় ধুই তাহলে সেগুলোর জন্য তো শুকানোর ব্যবস্থা করতে হয়, আর যদি এই সবজিগুলো অনেকক্ষণ কেটে রাখি তাহলে তো এগুলোও খারাপ হয়ে যাবে। তাই আমি ভেবেছি অফিস থেকেই ডিনারটা বানিয়ে আনবো। এই রে, তাড়াহুড়োতে তো ভুলেই গেছি। এখন কি ডিনারটাও অফিসে বানাবে নাকি? যাক, ঠিক সময় মনে পড়েছে। এখন কি অফিস থেকে কাপড়গুলো প্রেস করে আনবে নাকি তুমি? তা নয় তো কি, অফিসের ফ্রি টাইমে তো আমি আমার বান্ধবীদের সাথেই গল্প করি, ওর থেকে ভালো আমি আমার কাজ করে নেব। রাহুল, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন যদি ওই এইভাবে বেরোয় তাহলে তার প্রতিবেশীরা আমাদের দেখে হাসাহাসি করবে। মা, আপনি শুধু এটা বলুন, আপনার কোমর ব্যথা ঠিক আছে তো? কেন, তুমি কি করবে জেনে? বলুন না। আছে এখনো। আর এখন আপনার হাঁটুর ব্যথা ঠিক আছে তো? এভাবে কথা ঘুরিও না, আমি যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো না নাকি? আমি কথা ঘোরাচ্ছি না, আমি এটা বলছিলাম যে এই অবস্থায় তো আপনি ঘরের কাজ করতে পারবেন না, আর অফিস থেকে ফিরতে রোজকার মতো আমার লেটই হয়ে যাবে। আমি এটাও ভাবছিলাম যে এঁটো বাসনগুলো পড়ে আছে, আমি ওগুলোও নিয়ে যাই, ফাঁকা টাইম পেলে ওগুলোও মেজে দেবো। ব্যাস মেঘা, অনেক হয়েছে। তুমি কি পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কখনো দেখেছো এই সমস্ত কাউকে অফিসে নিয়ে যেতে? ঘরের কাজ না ঘরেই ভালো লাগে। এই কথাটাই তো আমি বলতে চাইছি মাকে। আর তুমিও তো জানো অফিসে কত কাজ আর স্ট্রেস থাকে, ঘরে আসার আগে আমার সব এনার্জি শেষ হয়ে যায়। তাও মা আমাকে শোনায় যে এই ঘরটাকে নাকি আমি সামলাতে পারছি না। আর রাহুল, কাজে তো আমরা দুজনেই যাই, তাও উনি আমার থেকেই আশা রেখেছে যে আমি ঘরটাকে সামলাবো। মেঘা, এই বাড়িটাকে সামলানো তোমার রেসপন্সিবিলিটি। তুমি এই বাড়ির বউ। বাহ রাহুল, আর তোমার কোনো কর্তব্য নেই এই সংসারের প্রতি? তবুও কেন জানি না শাশুড়ি মায়েরা ছেলে আর বৌমার মধ্যে এত পার্থক্য করে। রাহুল, ইনকাম তো আমরা দুজনেই করি, তাই না? তাহলে ঘরের কাজের সময় কেন আমার থেকেই শুধু আশা করা হবে? এই ঘরটা কি তোমার না? তাহলে কেন তুমি ঘরের কাজগুলোতে আমার হাতে হাতে একটু সাহায্য করো না? ছেলের কাজ না বাড়ি সামলানো, ওরা শুধু ইনকামই করে আনবে, বাড়ির কর্তব্য শুধু বৌমাদেরই থাকে। আচ্ছা, যদি ছেলে বৌমা দুজনেই ইনকাম করতে পারে তাহলে সংসার কেন দুজনে সামলাতে পারবে না? দেখেছিস 4 টাকা কি ইনকাম করতে শিখেছে, ওর জিভ তো লম্বা হয়ে গেছে। এখন কি আমরা সমাজের থেকে উল্টো পথে চলবো? তুমি একা ইনকাম করছো না, এরকম আরো অনেক বৌমারা আছে যারা ইনকামও করে আবার ঘরও সামলায়। এটাই তো প্রবলেম মা, আমাদের সমাজ শুধু মহিলাদের এভাবেই দেখতে চায়, এক হাতে ঝাড়ু থাকবে আর এক হাতে বই। মেয়েরা যদি চাঁদেও যায় না তাহলেও তাদের আটকে বলবে যে 4টে রুটি বানিয়ে যাস, আর ছেলেরা গেলে তাদের কেউ আটকাবে না। কেন জানেন? কারণ ওরা তো ছেলে, ওরা ইনকাম করে ঘরে আনে। এসব বড় বড় কথা না শুনতেই ভালো লাগে। মেঘা, কান খুলে শুনে নাও, কাজ তো তোমাকেই করতে হবে। তুমি যেভাবে পারবে ম্যানেজ করো, তোমার এই নাটকগুলোতে না আমার কোনো যায় আসে না। কিন্তু আমার যায় আসে মা। বাবু, তুই ওর কথায় কান দিস না, যা তুই অফিস যা। কি ভুল বলেছে মাও? হ্যাঁ, আমি মানছি যে মেয়েরা ছেলেদের থেকে বেশি কাজ করতে পারে, থাকে ওদের মধ্যে এরকম মাল্টিটাস্কিং ট্যালেন্ট। কিন্তু আমাদের পুরুষদেরও তো উচিত না মেয়েদেরকে সাহায্য করা। সরি মেঘা, আমার তোমার ব্যাপারটা বোঝা উচিত ছিল। এরপর থেকে আমিও তোমাকে বাড়ির কাজে হেল্প করব। আর তাতেও যদি না হয়, আমরা তো এইটুকু টাকা ইনকাম করেই নি যে সেটা দিয়ে আমরা একটা মেড রাখতে পারি। মা, আই এম সরি যদি আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকে তো। হ্যাঁ, খুব খারাপ লেগেছে। আরে মা, এই ঘর আমারও, আর আমারও তো দায়িত্ব আছে এই ঘর সামলানোর। তোমরা দুজন কাজে যাও, আমি রান্না করে রাখবো,
তোমরা এসে খেও। ঠিক আছে, চলো।